আমার মেয়েকে মাটির তলায় জ্যান্ত পুঁতে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ এই গুনাহ কি আমার ক্ষমা হবে? এই কথা শোনার সাথে সাথে আমার আপনার নবীর চোখ দিয়ে অঝর নয়নে অশ্রু গড়িয়ে পড়লো। হে পাষাণ হৃদয়, তুমি কেমন পিতা যে তুমি তোমার নিজের মেয়েকে তুমি জ্যান্ত কবর দিয়ে দিলে, তোমার মেয়েকে তুমি জিন্দা রাখতে পারলে না? তোমার মনে একটু ব্যথা লাগলো না? একটু দয়া মায়া কিচ্ছু হলো না? আহা, কি ছিল জাহিলিয়ার যুগ, শোনেন মন দিয়ে। যে যুগে নারীদের কোনো সম্মান ছিল না, বাড়িতে যদি কন্যা সন্তান জন্ম নিত, তার নিজের গর্ভধারিণী বা আতুর ঘরের মধ্যে তার গলা টিপে তাকে হত্যা করে ফেলতো। কন্যা সন্তান জন্ম দেওয়া যাবে না। যে যুগে খুনোখুনি, রাহাজানি, ব্যভিচারী, মারপিট, দাঙ্গা হাঙ্গামা একেবারে যত খারাপই ছিল, সেই যুগে লিপ্ত থাকতো সেই খারাপিগুলো। সেই জাহিলিয়ার যুগ আমার নবী পাক এসে সেই জাহিলিয়ার যুগকে দূর করেছে। আমি আপনাদের শোনাবো, খুব মন দিয়ে শুনবেন গজলটা। কেউ কারোর সঙ্গে কথা বলবেন না, কারোর দিকে তাকাবেন না। যদি পাষাণ হৃদয় হয় আপনার, এক ফোঁটা হলেও চোখ থেকে পানি গড়িয়ে পড়বে। শোনে কবি ছন্দের মাধ্যমে লিখছে, আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আরবের বুকে জাহিলিয়াত যুগে, আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। এক মানবী নবী সোনা ডুবে আছি নবী আমি গুনাহ। এক মানবী নবী সোনা ডুবে আছি নবী আমি গুনাহ। কি গো আমার ভাই বল কে নবী আমার, কি গো আমার ভাই বল কে নবী আমার। পাবো ক্ষমা আমি নাকি ভুলের ক্ষমা, খোদা দিল আমায় কন্যা শ্মশান দুনিয়ায়, খোদা দিল আমায় কন্যা শ্মশান দুনিয়ায়। নিজে হাতে করে দিলাম তার মৃত্যু যন্ত্রণা। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। যুগে আরবের বুকে জাহিলিয়াত যুগে সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না। কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিদেশে কাজে যাব। তখনকার মানুষ বাণিজ্যে যেত, বিদেশে যেত। এদিকে ফলো করো, বাদ দাও না সব। এই ভাই সব সরো না ওখান থেকে, সব সরে যাও ওখান থেকে, এত ডিস্টার্ব করলে হবে না। এদিকে ফলো করো। ইয়া রাসূলুল্লাহ, আমি বিদেশে যাব, কাজে বাণিজ্যে যাব। এমত অবস্থায় দেখলাম আমার স্ত্রী প্রেগনেন্ট, আমার স্ত্রী গর্ভবতী। আমি আমার স্ত্রীকে বলে গেলাম, হে আমার প্রাণ প্রিয় স্ত্রী, আমি 4 বছরের জন্য বিদেশে কাজে চলে যাচ্ছি। আমি যাবার পর যদি আমার পুত্র সন্তান হয়, মানে ছেলে সন্তান হয়, সুখবরটা আমাকে দিও। আর যদি আমার কন্যা সন্তান হয়, খবর টবর দেবার দরকার নেই, আতুর ঘরের মধ্যেই তাকে তুমি গলা টিপে হত্যা করে ফেলো। খবরদার যেন মেয়ে সন্তান হলে বাঁচিয়ে রেখো না, নইলে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না। এই কথা বলে বাপ চলে গেল বিদেশে 4 বছরের জন্য। 1-2 দিন পর, বাপ যাওয়ার কিছুদিন পরেই ওই মা একটা সন্তান জন্ম দিল। সন্তানটা মেয়ে সন্তান, কন্যা সন্তান। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়, তাই না? এখন মা ওই বাচ্চার মুখের দিকে দেখছে, মেয়ে সন্তানের মুখের দিকে দেখছে, যেন এক ফালি চাঁদ হাসছে। চাঁদের কণার মতো দেখতে, ফুটফুটে একেবারে ফুলটুসি ফুলের মতো একটা চেহারার মেয়ে জন্ম নিয়েছে। ওই মা চোখ দিয়ে ঝড় নয়নে অশ্রু গড়িয়ে পড়ে, হে আল্লাহ, আমি আমার সন্তান, যে সন্তানকে 10 মাস পেটে ধরেছি, সেই সন্তানকে আমি কেমন করে গলা টিপে মারবো। মা ঝড় নয়নে কাঁদে আর মেয়ের দিকে তাকায়। শেষ পর্যন্ত মেয়েকে মারতে না পেরে মা একটা প্ল্যান খাটালো, একটা বুদ্ধি খাটালো। কি জানেন? মা মনে মনে করছে, যাক আমার স্বামী বিদেশে গেছে, মানে 4 বছর বাড়ি আসবে না। এখন আমি যদি এই মেয়েকে চুপি চুপি মানুষ করি, 4 বছর বয়স হয়ে যাবে,
মেয়ে তখন বেড়ে উঠবে, তখন আমার স্বামী এসে যদি মেয়েটা দেখে মেয়ে বড় হয়ে গেছে, তখন হয়তো আর মারতে পারবে না। এরকম একটা বুদ্ধি খাটিয়ে মা কাউকে না জানিয়ে ওই মেয়েকে চুপি চুপি বড় করতে লাগলো। মেয়ে বেড়ে উঠে 4 বছর হয়ে গেল। এইবার দেখেন কি হচ্ছে, কবি লিখছে, স্বামী চলে গেল কাটায় বিদেশে, ঝড়িল এক শশকনা দেশে, মা ভাবে ও মা ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে লালন পালন করো মায়া মোয়, বাবাকে মামা জানিয়ে মেয়েকে বড় করে, বাবাকে মামা জানিয়ে মেয়েকে বড় করে, বেড়ে ওঠে কন্যা তখন 4 বছর আর করে, খেলেছে কচি শিশু হেসে খেলে আঙিনা, খেলেছে কচি শিশু হেসে খেলে আঙিনা, মা ভয়ে মরে স্বামী এলে বাঁচিয়ে রাখবে না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা, আরামের বুকে জানিনি আমি যুগে, আরামের বুকে জানিনি আমি যুগে, সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। 4 বছর হয়ে গেল, মেয়েটা উঠানে খেলা করছে, হাসছে খেলছে, দৌড়দৌড়ি করছে। এমন অবস্থায় সেই বিদেশের বাপ বাড়ি এসে হাজির। যেই মেন গেটে পা রেখেছে বাপ, বিদেশ থেকে বাড়ি এলো, মেন গেটে পা রেখেছে, দেখছে একটা ফুলের মতো, চাঁদের কণার মতো একটা কন্যা, একটা 4 বছরের মেয়ে উঠানে খেলা করছে, হাসছে খেলছে। বাপ দূর থেকে দেখছে, কার মেয়ে, আমার বাড়িতে কি করে মেয়ে? বাপ দূর থেকে দেখছে আর ভাবনা চিন্তা করছে কার মেয়ে হতে পারে। এদিকে সেই মেয়ে খেলতে খেলতে বাপকে দেখেছে, ওর দৌড় দৌড়ে এসে আব্বারে জড়িয়ে ধরেছে। আব্বা, আব্বা আপনি ভালো আছেন? আব্বা, আব্বা কতদিন আপনাকে দেখা হয়নি, মায়ের মুখে আপনার কত কথা শুনেছি। আব্বা, আব্বা আমি আপনার মেয়ে, আমার উপর কি একটু দয়া হয়নি আপনার? একবারও কি দেখতে ইচ্ছে হলো না আব্বা? আব্বা এতদিন পর আপনি এলেন। যেই বাপ বলে ডেকেছে, ও বাপের মাথা গেছে খোঁচে। এখন মেয়েটারে একেবারে সরিয়ে দিয়ে, একদম হিচড়া টান মেরে সরিয়ে দিয়ে বাপ একদম ঘর করে ঘরের মধ্যে ঢুকে গেছে। স্ত্রীর সঙ্গেও কথা বললো না, কারোর সঙ্গে কথা বললো না। বাপ রেগে আগুন, একবারে ঘরের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে চুপচাপ বসে আছে, কারোর সঙ্গে কোনো কথা বলে না। আগে দেখেন কি হয়, বলেছে, আমি যে তোমার সোনা, আমি যে তোমার সোনা, বহুদিন ধরে তোমার ছিল দেখার বাসনা, আজ হয়েছে পুরো আপু ছোট কেমন, আজ হয়েছে পুরো আপু ছোট কেমন, এই দৃশ্য দেখে তার মাথা ঠিক থাকে না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, বাপ কারুর সঙ্গে কথা বলে না। 2-4 দিন পরে ওই বাপ আবার স্ত্রীর কাছে এলো, এসে বলছে, যাকে যা আবার হয়ে গেছে বাদ দাও, যখন মেয়ে সন্তান জন্ম দিয়েই দিয়েছো, মেয়ে বড় হয়ে গেছে, ফুলের মতো দেখতে হয়েছে, ওরে আর মেরে লাভ নেই, তুমি একটা কাজ করো, তুমি তোমার মেয়েরে ভালো করে সাজাও তো, একটু মামার বাড়ি থেকে ঘুরিয়ে আনি। মা তখন একটু মনে শান্তি পেল, যাক আমার পাষাণ হৃদয় স্বামী শেষ পর্যন্ত আমার মেয়েটাকে মানলো। তার মা খুশি খুশি মনে ভালো করে মেয়েটাকে সাজিয়ে বাপের হাতে তুলে দিল, যাও মা আব্বার সঙ্গে মামার বাড়ির দিক থেকে ঘুরে এসো। এখন মেয়ে আনন্দে বাপের হাত ধরে ঘর থেকে বেরিয়ে গেল, মরুর পথের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, পথের পর পথ, পথের পর পথ, পথের পর পথ হেঁটে যায়, গন্তব্য আর আসে না, না আছে কোনো ছায়া,
না আছে কোনো পানি। এমত অবস্থায় মেয়ে আব্বার কাছে কাগজে মিনতি করে, আব্বা আব্বা আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন আব্বা? আব্বা কলিজাটা ফেটে যাচ্ছে পিপাসায়, আব্বা কোথাও একটু পানি পাওয়া যায় না, কোথাও একটু ছায়া নেই আব্বা, পিপাসায় কলিজাটা ফেটে যায়, আপনি আমাকে বাড়ি নিয়ে চলেন, আপনি আমাকে বাড়ি নিয়ে চলেন, আমি আর চলতে পারবো না। এইবারে বাপ মেয়ের আর কোনো কথা শুনতে রাজি নয়, মেয়ের দিকে ফিরেও তাকায় না। বাপ মেয়ের হাত ধরে টানতে টানতে নিয়ে যায়, আর মেয়ে হাউ হাউ করে কাঁদে, আর আব্বাকে কাকুতি মিনতি করে বলে, আব্বা কলিজাটা ফেটে যাচ্ছে, আব্বা একটু পানির ব্যবস্থা করে দেয়। বাপ আর কোনো কথা শুনতে রাজি নয়। এবারে দেখেন, আনন্দে চলে তার বাপ দিয়ে, মরর বালো ওপার দিয়ে হেঁটে যায়, বলে আব্বু বলো আমরা যাচ্ছি কোথায়, আমি চলতে আর পারি না, পিপাসায় কলিজা খাখা, চলতে আমি পারি না, পিপাসায় কলিজা খাখা, হেঁটে যায় আব্বু আমায় বাড়ি নিয়ে চলো না, পাশানি দয়ার শোনে না কথা, পাশানি দয়ার শোনে না কথা, আবু আবু বলে কাঁদে ফিরে ওঠে না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। বাবার মেয়ের কোনো কথা শুনতে রাজি নয়। বেশ কিছু দূর চলে গেল, গিয়ে মেয়েটাকে একটা জায়গায় দাঁড় করিয়েছে, মেয়ে একা দাঁড়িয়ে আছে, 4 বছরের মেয়ে, মেয়েটাকে একা দাঁড় করিয়ে বাপ এবার বেশ কিছু দূর একা একা চলে গেল। মেয়ে দূর থেকে দেখছে আমার বাপ কিছু দূর গিয়ে তার বাপ মাটি খুঁড়ছে, বালি সরিয়ে গর্ত করছে। মেয়ে তখন মনে মনে করছে, ও তাহলে আমার আব্বা হয়তো কাজের জন্য এসেছে, তাই আমাকে নিয়ে এসেছে। মেয়ে একটু মনে শান্তি পেল, অনেকক্ষণ ধরে ভাবনা চিন্তা করছে, দেখছে ওই বাপ আবার গর্তের মধ্যে নেমে গেল, এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল, গর্তের মধ্যে নেমে তাও মাটি সরায়, তাও মাটি সরায়। আর মেয়ে দূর থেকে দেখছে তার বাপের কপালে, মাথায়, হাতে, সারা দেহে ঘাম টুপি টুপি নিচে পড়ে। ওই কন্যা সন্তান বাপের কষ্ট সহ্য করতে না পেরে ওখানে দাঁড়িয়েছিল, দৌড়ে দৌড়ে এক ছুটে আব্বার কাছে গিয়ে নিজের জামা দিয়ে বাপের মাথার ঘাম মুছে দেয়, বাপের কপালের ঘাম মুছে দেয়, হাতের ঘাম মুছে দেয়। আর ওই বাপ ওই মেয়েকে পুঁতবে বলে মাটি খোঁড়ে। আহা, মেয়ে বাপের কষ্ট সহ্য করতে পারে না, মেয়ে বাপের ঘামগুলো মুছে দেয়, আর ওই বাপ মেয়েকে পুঁতবে বলে মাটি খোঁড়ে। মাটি খুঁড়তে খুঁড়তে এক মানুষ সমান মাটি খোঁড়া হয়ে গেল। এমত অবস্থায় বাপ গাড্ডা থেকে উঠে, গর্ত থেকে উঠে মেয়েকে মারতে লেগে গেল। ওই 4 বছরের কন্যাকে এত মার মারে, জখম করে দিল। মেয়ে আর্তনাদ করে, চিৎকার করে, আব্বা আব্বা আপনি আমাকে মারছেন কেন? আব্বা আব্বা আমি কি দোষ করেছি? আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন, আপনি আমাকে মারবেন না। মেরে মেরে যখন গায়ের রাগ মিটল না, মেয়েকে এক হিচড়া টান মেরে গর্তের মধ্যে ফেলে দিল। ফেলে দেওয়ার পর বাপ এবার মাটিগুলো চাপা দিতে থাকে। আহা, 4 বছরের মেয়ে কি বুদ্ধি হয়েছে তার! মেয়ে গর্তের মধ্যে, আর বাপ গর্তের উপরে উঠে মাটিগুলো চাপা দিতে থাকে। মাটি চাপা দিতে 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 গলা পর্যন্ত মেয়ে মাটির তলায় চলে গেল। শুধু ফুলের মতো, চাঁদের মতো মুখটা মাটির উপরে ভেসে, 2 নয়ন অশ্রু গড়ায়, আর কচি মুখে আব্বা আব্বা বলে ডাকে, আব্বা আব্বা আপনি আমাকে ছেড়ে দেন আব্বা, আপনি যদি না চান কখনো আপনার বাড়িতে যাব না আব্বা, আপনি যদি না চান কখনো আপনাকে আব্বা বলে ডাকবো না, আপনি আমাকে মারবেন না আব্বা, আপনি আমাকে ছেড়ে দেন। আর তো নাদ করে, বাপ আর কোনো কথা শুনে না, বাপ মাটি ফেলতে ব্যস্ত। এইবার দেখেন, মেয়ে করছে মাটি না বলে কোনো কথা, মেয়েটা ও মেয়েটা ভিতরে বুঝে যায়, আর আপন মনে পিতা মাটি খুঁড়ে যায়। এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, এক মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, টেনে টেনে দিল ঠেলে যায় গড়ে পড়ে। কাকা কচি সোনা আবু আমায় নিলো না, কাকা কচি সোনা আবু আমায় নিলো না, মাটি চাপা দিতে থাকে কথা শোনে না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা। আব্বা
আমাকে ছেড়ে দেন আব্বা, আব্বা আপনি আমাকে মারবেন না, আব্বা আপনি যদি না চান আমি কখনো আপনার বাড়িতে যাব না, আপনি যদি না চান আমি কোনোদিন আপনাকে আব্বা বলে ডাকবো না, আপনাদের থেকে অনেক দূরে চলে যাব আব্বা, আমি আমার মায়ের মুখও কোনোদিন দেখবো না, আব্বা আপনি আমাকে মারবেন না, আব্বা আমাকে প্রাণে ছেড়ে দিন, আব্বা আপনি আমাকে মারবেন না। কে শোনে কার কথা? বাপ মেয়ের কোনো কথা শুনতে রাজি নয়। ওই পাষাণ হৃদয় যে মুখটা বেঁচে ছিল ফুলের মতো চাঁদের মতো, যে মুখটা মাটির উপরে ভাসছিল, ওই মুখটাও মাটির তলায় পুঁতে দিয়ে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দিল। চির জনমের মতো ওই 4 বছরের কন্যা মাটির তলায় একেবারে দাফন হয়ে গেল। আজকের জিন্দা মেয়ে মাটির তলায় চির জনমের মতো বিদায় নিল। তাই কবি বলছে পিতা মাটি খুঁড়ে যায়, মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, মানুষ মাটি খুঁড়ে পিতা মেয়ের হাত ধরে, দিল ঠেলে যায় গর্তে পড়ে, কাঁদে কচি শোষা আব্বু আমায় মেলো না, কাঁদে কচি শোষা আব্বু আমায় মেলো না, মাটি চাপা দিতে থাকে মেয়ে কথা শোনে না, কি বলবো সে যুগের ঘটনা, কি বলবো সে যুগের ঘটনা। আমি আমার মেয়েকে এইভাবে নিজে হাতে করে পুঁতেছি। আমার নবী সেদিন এত কান্না কেঁদেছিল, নবীর চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে, আমার নবীর পিরহান মোবারক খানা পুরো ভিজে গেছিল। সেই দিন থেকে আমার আপনার নবী মেয়েদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছে, এবং আল্লাহ রসুল নিজে বলেছেন যার বাড়িতে কন্যা সন্তান জন্ম নেবে, যার বাড়িতে মেয়ে সন্তান জন্ম নেবে, আল্লাহর রহমত এবং বরকত তার বাড়িতে আল্লাহ পাক ভরিয়ে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। সেই দিন থেকে মেয়েদের সম্মান বাড়িয়ে দিয়েছে। কত মা আছে, কত শাশুড়ি আছে, বাড়ি যদি কন্যা সন্তান জন্ম নেয়, মেয়ে সন্তান জন্ম নেয়, মুখ টুক বাঁকায়, তারা খুশি থাকে না। যেটা ছেলে চেয়েছিল, ছেলে হলে 4 লাখ টাকা আসতো, মেয়ে হয়েছে মানে সব চলে যাবে, তো মেয়ে নিতে চায় না। আল্লাহ রাসূল বলে তোমার বাড়ি যদি তোমার কন্যা সন্তান থাকে, তোমার বাড়িতে যদি মেয়ে সন্তান হয়, আল্লাহর রহমত এবং বরকত তোমার বাড়িতে আল্লাহ পাক ভরিয়ে দেবে। সেই দিন থেকে আমার আপনার নবী মেয়েদের সম্মানকে অনেক বাড়িয়ে দিয়েছে। শেষ কথায় কবি লিখছে দেখেন, মাটির তলে দেখো বিপার করে আতো দাওছে শেষা ও শেষা মাকে দেখতে দাও না, মাটি চাপা দিয়ে দিল মুখনা, আহা কি পাশানের হৃদয় একটু দয়াল হয়, আহা কি পাশানের হৃদয় একটু দয়াল হয়, এই কথা শুনে প্রিয় নবীর কেঁদে ভেসে যায়, বলে নবী আমিরা তোমার করুণা শশান, বলে নবী আমিরা তোমার করুণা শশান, ঘরের রহমত বরকত সবে অবহেলা করো না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা, আরবের বুকে জাজাগিনি আল্লাহ ঝুঁকে, আরবের বুকে জাজাগিনি আল্লাহ ঝুঁকে, সুখ শান্তি নারী সম্মান বলে কিছু ছিল না, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা, কি বলবো সেই যুগের ঘটনা।